কখনো কখনো দেখবেন যে পেটের এই উপরিভাগে চামড়ার নিচে একটা ছোট্ট ফোলা একদম, অনেকের হয়তো বা ছোটবেলা থেকে আছে, অথবা একটা মাঝবয়সী বয়সে তৈরি হয়েছে, অনেক দিন ধরে আছে, খুব আস্তে আস্তে বড় হচ্ছে। দেখে মনে হয় যে এটা আসলে একটা চর্বির দানার টিউমার। অনেকেই মনে করেন যে এটা চর্বির দানার টিউমার, আবার অনেকে মনে করেন যে না, এটা আসলে হার্নিয়া। সুতরাং এরকম কিছু কিছু হার্নিয়া আছে যেটা আসলে সিউডো হার্নিয়া, মানে হার্নিয়ার মতো আচরণ করে, কিন্তু আসলে হার্নিয়া না। তো আমরা নরমালি হার্নিয়া সম্পর্কে এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে পেটের মধ্যে থেকে যদি কোনো কিছু চামড়ার নিচে মাংসের মধ্যে দিয়ে বের হয়ে চামড়ার নিচে এসে জমা হয়, তাহলে এটাকে আমরা হার্নিয়া বলি। তো কখনো কখনো দেখা যায় যে পেটের মধ্যে জিনিস না, তবে এই চামড়ার নিচে যে মাংস আছে, মাংসের নিচে কিছু ফ্যাট জমে। ওই ফ্যাট গুলো এই মাংসের মধ্যে দিয়ে বেরোয় এসে এই চামড়ার নিচে জমা হয়। তাহলে এটা পেটের ভিতর থেকে আসলো না, পেটের বাহির থেকে আসলো, কিন্তু একটা ফুটা হয়ে আসলো। এই হার্নিয়া গুলা সাধারণত সিউডো হার্নিয়া টাইপ হার্নিয়া বলি। যে হার্নিয়া কিন্তু টোটালি হার্নিয়ার সবকিছু ক্রাইটেরিয়া ফিল আপ করে না। বেশিরভাগ সময় ডাক্তাররা এই মিস ইন্টারপ্রেট করেন যে এটা আসলে একটা চর্বির দানার টিউমার, কিন্তু অপারেশন করতে গিয়ে দেখা যায় যে এই চর্বির দানার টিউমার না, এটা এটা ওই জায়গাটায় ফুটো আছে। এবং ওই ফুটো থাকলে মনে রাখতে হবে হার্নিয়ার ট্রিটমেন্ট পুরো পৃথিবীতে একটাই, সেটা হচ্ছে যখনই হার্নিয়া হবে ওইটা রিপেয়ার করতে হবে। রিপেয়ার করে ওই জায়গায় জালি বা মেশ লাগাতে হবে। যখনই এরকম কন্ডিশন থাকবে যে পেটের উপরিভাগের এই অংশে কোনো জায়গায় ফোলা আছে, কাশি দিলে ফুলছে না, কিন্তু দিন দিন এটার সাইজ বড় হচ্ছে, আবার সম্ভাবনা আছে হার্নিয়া হওয়ার, সুতরাং মনে রাখতে হবে যে হার্নিয়া এটা হওয়ার চান্স আছে, যেটা সুডো হার্নিয়া হোক আর রিয়েল হার্নিয়া হোক, প্রিপারেশন নিতে হবে হার্নিয়ার মতন করে ট্রিটমেন্ট করার। ধন্যবাদ।